ভাগো। হামসাফর বাড়া, আমাদের এই গোবরে পোকা পাটির জন্য লেওড়া লোকের বাড়ি বাড়ি বেশি বেশি করে পৌঁছাতে হবে, সব এলাকায় ছড়িয়ে পড়তে হবে, আরও লোকজন লাগা আমাদের এই গোবরে পোকা পাটিটা, এই গোবরে পোকা পাটির জন্য বাড়া জান দিয়ে খাটতে হবে, নাহলে বাড়া পাটিটা ঠিক করা যাবে না। আর ওই এমএলএ বিকাশ দত্তর বিরুদ্ধে দাঁড়ানো বাড়া কঠিন ব্যাপার। বালচুদা ও আজ 15 বছরের বাড়া এমএলএ লেওড়া, তার জন্য বাড়া বলছি জান দিয়ে খাট ভাই। তা বড় ভাই, আমি বাড়া বলছিলাম যে বাড়া এমএলএ বিকাশ দত্তর বিরুদ্ধে দাঁড়ানোটা আমাদের বাড়া ঠিক হচ্ছে? ও সারা চাঙ্গু বাহিনী পচিয়ে আছে লেওড়া, আমাদেরকে বাড়া সাপোর্ট করার পর্যন্ত কোনো লোক পাইনি। তা বাড়া আমাদেরকে মানুষও বাড়া সাপোর্ট করবে তো, ভোটটা আমাদেরকে দেবে তো গোবরে পোকায়? বাড়া যদি না যায় কিন্তু হেরে যাওয়ার পর কিন্তু বাড়া এমএলএ বিকাশ দত্ত আমাদেরকে ছাড়বে না, বাড়া একে একে ও বাড়া গুলি করে মারবে আমাদেরকে। হামসাফর তুই শালা গান্ডু একবারে বুকাচুদা বালচুদা, আমাদের সঙ্গে পুলিশ প্রশাসন সাথ দিয়ে দেবে শালা এই গোবরে পোকার জন্য, পার্টিটার জন্য। শালা লেওড়া চুদা, শালা পুলিশ প্রশাসন যাদের পাশে থাকবে না তারা শালা সব কিছু করতে পারবে, শালা গোটা দুনিয়াটা জ্বালিয়ে দিতে পারবে। শালা পুলিশের উপরে মস্তান তো নাইবে হ্যাঁ মুকুচুদা, শালা কিছুই বুঝে না, শালা খালি খাই দেয় আর শালা গান্ডুবাজি বাড়ায়। বুকাচুদা ঝামলা চুদা, শালা চুদির ভাই তুই খুব বুঝে গেছিস তবে লেওড়া চুদা বুধমারানি ভাই। এমএলএ বিকাশ দত্ত হচ্ছে 15 বছরের এমএলএ, ওর আশপাশে যে লোক আছে না বাড়া, আর ওর যে চাঙ্গু বাহিনী আছে না বাড়া, আমাদেরকে তুলে নিয়ে যায় না ওমাদি পোলারি বার করে দেবে হ্যাঁ মুকুচুদা, শালা কিছু বুঝিস তুই? দেখ ভাড়া, বেশি মাথা আমার গরম করি না হামসাফর, এই ভোটে আমাকে ভাড়া জিততেই হবে। এমএলএ বিকাশ দত্তর মতো আমাকে ভাড়া এখানকার এমএলএ হতেই হবে, নাহলে ভাড়া লোকজনের যে অসুবিধা হচ্ছে ভাড়া, প্রত্যেকটা লোকজন মেয়ে ছেলে আমাকে সব কিছু কথা খুলে বলছে যে এমএলএ বিকাশ দত্তকে হারাইতেই হবে, না হারালে ভাড়া আমাদের এই এলাকাটা ভাড়া নষ্ট হয়ে যাচ্ছে দিন দিন। তা বড় ভাই তুমি ভাড়া কথাটা ঠিকই বলেছো ভাড়া, এখন এমএলএ বিকাশ দত্তর নামে খুবই নাম খারাপ চলছে। ও বোকাচোদা কোনো মেয়েটাকে ছাড়েনি বাড়া, 80 বছরের বুড়ি ছুড়ি 14 বছরের ইয়াং বাড়া কাউকে ছাড়েনি, যাকে ভালো লেগেছে তাকে লিজে বাড়া ও বাড়া পার্টি অফিসে গোডাউনে ভরে বাড়া রেপ কেস করেছে লেওড়া। ওর জন্য বাড়া সব মানুষ কিন্তু লেগে আছে, আবার কোনো লোককে ছাড়েনি, যাকে তাকে ধরে নিয়ে এসে বাড়া জরিমানা করেছে লেওড়া। তার জন্য তো বাড়া লোকজন খেপাচ্ছে ওর লেগে লেওড়া। এমএলএ বিকাশ দত্তকে ভোট এবার কেউ দেবে না বাড়া, আমাদের এই নতুন পার্টিটা গোবরি পোকা পার্টি, এই পার্টিতে বাড়া সবাই জয়েন করবে একবার খালি বাড়া। আপনি একটু ঘোষণাটা ভালো করে দেন, তাহলে সব কিছু ঠিক হয়ে যাবে, দেখুন সব আমাদের দিকে চলে আসবে পার্টির লোক। তুই বাড়া এক পক্ষে খারাপ বলিনি কথাটা লেওড়া, বাড়ার বাল ওই যে বাড়ার বাল ফালতু আছে না, ফালতুকে চিনিস তো বাড়া? ফালতুর বউকে এমএলএ বিকাশ দত্ত নিয়ে বাড়া গোডাউনে যে কতদিন যে বাড়া পক 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 করে লল দিতে তার ঠিক নাই বাড়া লেওড়া, দিন রাত ওকে লেপ করতো আর ফালতুকে বাড়া গোডাউনের ভিতরে ভরে রেখে দিত। লাস্টে বাড়া লেওড়া ফালতু একদিনকে বাড়া ছাড় পেলো, তা লেওড়া বউকে নিয়ে আস্তে আস্তে আবার বাড়া ওকে টর্চার করে বাড়া ওর বউটাকে কেড়ে নিয়ে চলে গেল বাড়া। ওকে কি আর ভোট দেবে কেউ? ওর আদব কায়দা সব মানুষ বাড়া জেনে ফেলেছে, এমএলএ বিকাশ দত্ত নামে হ্যাঁ সব জায়গাতে খারাপ নাম ছড়িয়ে গেছে লেওড়া। আমাদের পার্টিটার জন্য খুব নাম সুনাম চলবে লেওড়া, সব জায়গাতে বাড়ার বাল একটু পার্টিটার জন্য আলোচনা করতে হবে। তা বিল্ডার তোর একটা কথা শুনতে কিনা আমার? বলো বড় ভাই কি বলছো বলো দেখিনি আমাকে। তা বিল্ডার আমি বলছিলাম বাড়া যে বাড়া টাকা পয়সা তো প্রচুর দরকারে বাড়া, ভোটে দাঁড়াতে গেলে লেওড়া এত টাকা পয়সা বাড়া পাবো কোথা বাড়া? সব কিছু তো জোগাড় করতে হবে একসাথে, আর তোরা এক কাজ করবি আরো লোক লাগিয়ে লাগা বাড়া, লোকের বাড়ি বাড়ি পৌঁছে যেতে কিনি বাড়া লেওড়া আমাদের এই গোবরে পোকা পার্টিটা। বড় ভাই টাকা পয়সার জন্য বাড়া কোনো চিন্তা করতে হবে না, কাদার যত টাকা লাগে আমি বাড়া দেবো, যাকে লাগে আমার হেলিকপ্টার পর্যন্ত দেবো। তুমি বাড়া পার্টিটা বাড়া এমএলএ বিকাশ দত্তর বিরুদ্ধে দাঁড়াতেই হবে, তোমাকে এমএলএ বিকাশ দত্তকে হারাইতেই হবে, টাকা পয়সার দিকে কোনো চিন্তা করতে হবে না সব। উড়ি বাপরে বাপরে বাপরে, গুদমারানির ভাইয়ের খুদ খেতে গুদ নাই আর ঠান্ডা চোদা বলছে আমি টাকা পয়সা দেবো, আমার হেলিকপ্টারও দেবে বুকা চোদা। শালা তোমাদের চিরকি চিরকি হেগে বেড়ায় আর বালচোদা টাকা পয়সা মারাইছে হ্যাঁ দা চোদা। বে চুদির ভাই খান কি ছেলে ফালতু, তো আমার সম্বন্ধে কি জানিস বে? আমার শালা ব্যাংকে কত কোটি টাকা আছে জানিস লেওড়া চোদা, আমার কতগুলো ব্যবসা আছে জানিস ফালতু চুদির ভাই কোথাকার। শালা আমাকে মেপে কথা বলবে? আমি শালা একটা বিল্ডার লোক বে চুদির ভাই, শালা জানিস আমার কত সয় সম্পত্তি আছে বালচোদা? আমি যত টাকা লাগে মানে আমি বড় ভাইকে দেবো, বড় ভাই পার্টির জন্য মানে আমি সাহায্য করবো ওই গোবরে পোকা পার্টির জন্য লেওড়া। দেখ হামসাফর বিল্ডার কিন্তু কথাটা ঠিকই বলছে লেওড়া, তোরা বাড়া জায়গায় জায়গায় পৌঁছে যা, লোকের বাড়ি বাড়ি মারা ঢুকে পড়, দিয়ে বাড়া গোবরি পোকা পার্টির জন্য বলে বেড়া লেওড়া, সব জায়গাতে চল যা, এই গ্রাম ও গ্রাম সব গ্রাম বাড়া চল যা দেখিনি বাড়া, আরো লোক লাগে লিজা দিয়ে বাড়া প্রত্যেকটা বাড়ি বাড়ি না গোবরি পোকা পার্টির জন্য বাড়া আলোচনা কর লেওড়া। আর ভোটটা কোন জায়গায় দিবে কিভাবে দিবে লোকগুলোকে যেন ভালো করে দেখিয়ে দিবি ফালতু, আর নারী বুধ মারানি ভাই তোকে বুঝতে পারছিস তো তোর অবস্থা কি করবো, শালাকে শিখি টাঙিয়ে মারবো। তা বড় ভাই আমার আবার বড় ছোট মুখে বড় বড় কথা লেওড়া, এক কাজ করলে হয় না, প্রত্যেকটা বড় বাড়ির মেয়ে ছেলে অ্যাকাউন্টে বড় 1000 করে টাকা ঢুকিয়ে দিলে হয় না লেওড়া, কিন্তু মেয়েদের ভোটটা বড় তাহলে আর মিস হবে না, সব ভোটটাই বড় মেয়েরা এসে না ওই গোবরি পোকা পার্টিতেই মারবে। আর এমএলএ বিকাশ দত্ত তখন বড় মাথায় হাত এবারে পোঙা দিয়ে চিরকুনির পায়খানা বেরোবে, বালচোদা হেগে হেগে বেড়াবে মার ময়লে চিন্তা ভাবনা করে। তবে তুই মানে কথাটা খারাপ বলিস নি বাড়া, তা আমি একটু মানে থানার বড়বাবুর সঙ্গে একটু মানে কথাটা আলোচনা করি যে এইভাবে টাকা পয়সা দিলে ভোটটা কি পাওয়া যাবে, তাহলে বড়বাবু তো একটা মানে যা হোক কিছু বলবে, বড়বাবুর কথাটা একটু মেনে চলতে হবে। এই সময় বড়বাবু মেজবাবু সব আমার সাথ দিয়েছে ঠিক আছে গোবরি পোকা পার্টির জন্য, ওরা বলছে এমএলএ বিকাশ দত্তকে হারাইতেই হবে।
হামসাপার, তোকে যে কাজটা বলেছি আমি করতে, সে কাজটা ঠিকঠাক করেছিস তো? তুই যদি মারা কাজটা ঠিকঠাক না করতে পারিস, তা তোকে দুনিয়ার বুক থেকে আমি সরিয়ে দেবো। আমার নাম হলো এমএলএ বিকাশ দত্ত। বড় ভাই, সব সময় তুমি আমাদের পেছনে লাগো কেন? আমরা কি আপনার কাজটা ঠিকঠাক করি না নাকি? সব কাজটাই তো আমরা ঠিকঠাক করে দিই, কিন্তু আপনি সব সময় আমাদের পেছনে লেগে থাকেন কেন বলেন দেখেন? দেখ হামসাপার, আমার মাথাটা তোরা গরম করে দিস না। মারা যে কাজটা বলি সেই কাজটাই লেওড়া তোরা মারা প্যাঁচ লাগিয়ে রেখে দিস। তোরা মারা সেই ঘুড়ি প্যাঁচের মতো সব কথাটা ঘুরি ঘুরি বলিস, আবার কাজটাও প্যাঁচ লাগিয়ে রেখে দিস। লেওড়া তোকে যে ওই মার্ডারটা করতে বললাম, তোমার মার্ডারটা করে এলি। মার্ডারটা করে আসার পর লেওড়া পুলিশ প্রশাসন নিয়ে আমার যা পাক লেগে গেছে, সেই পাক এখনো পর্যন্ত ছাড়েনি। বালচোদা দুদা সুরে বাচ্চারা এমন কাজ করিস না, সব কাজের উপরে আমাকে মাথা চাড়া দিয়ে উঠতে হয়। বড় ভাই, তুমি যে মার্ডারটা আমাদেরকে করতে বললে, সেই মার্ডারটা লারা একটা পাক পক্ষীকেও দেখতে পাইনি। লেওড়া তা মার্ডারটা জানলো কি করে? পুলিশ অফিসারই বা বুঝলো কি করে? কেউ তলাকার খবর আমাদের দলের মধ্যেই কেউ দিচ্ছে পুলিশ অফিসারকে, যে লেওড়া নাহলে একটা পাক পক্ষী কিচ্ছু দেখতে পাইনি, মার্ডার করেছে। তা এই খবর পুলিশ অফিসার সারা জানছে কি করে? দেখ সব জিনিস বলি তোর দিকে সাবধানে করবি। সাবধানের মান নাই। এখন পাখিরও চোখ আছে, পাখিরও কান আছে। লেওড়া এখনই পাখিরাই যে ফুস করি পুলিশ অফিসারকে বলে দেয় বলার বাল। তাই তো আমি তো বুঝিয়ে বুঝতে পারি না যে আমরা মার্ডার করছি লেওড়া, তা খবর দিচ্ছে কে লেওড়া? আমি তো সেইটাই ভাবনা চিন্তা করে পাচ্ছি না বড় ভাই। এ তো বিশাল সমস্যা। আমাদের দলের মধ্যে কেউ ময়ূর পাঙ্খি আছে, নাহলে ফুস করি পুলিশ অফিসারের কানে কথাটা যায় কি করে? আমার মাথায় কিছু ঢুকছে না বড় ভাই। এটা একটা কোনো চালন আছে লেওড়া, নাহলে আমাদেরকে ফাঁসানোর ধান্দা আছে। সে কুদমারানি ভাইকে যদি একবার ধরতে পারি ফেদা চোদাকে, যেদিকে বেরিয়েছে সেদিকে ঢুকিয়ে দেবো। সারা পুলিশ অফিসারকে খবর দেয়া ফেদা মুকুচোদা। তাই তোরে তা বড় ভাই, তোমার এটা কিন্তু টেল দেওয়া দরকার। খোঁজ খবর নিয়ে দেখো দেখিনি, একটু গোয়েন্দা লাগি কোন শালা এই কাজগুলো করছে, পুলিশ অফিসারকে জানাচ্ছে। লেওড়া যদি পাই না থাকে, তার না বান্টু কেটে হাতে ধরিয়ে দেবো, টুনটুনটা পর্যন্ত সাফ করে দেবো। ফেদাম কুচুদা আমাদের কথা পুলিশ অফিসারকে বলা, শালা আমাদের কোনো চেনে না যে আমাদের এমএলএ বিকাশ দত্ত এখানকার বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার। লেওড়া ঠিকই বলেছিস হামসাপার, আমাদের উপরে কেউ খাবলা মারছে মনে হয়। লেওড়া জিনিসটা তো যাচাই করে দেখতে হবে। আমাদের মাথার উপর দিয়ে কেউ ঘোড়া ডাঙি ঘাস খাচ্ছে, নাহলে আমাদের কথা কি করে পুলিশ অফিসার জানতে পারে আমরা কোথায় যাচ্ছি কি না করছি। একটা রেপ করছি সেটাও পুলিশ অফিসার জানছে, কোনো মেয়েকে ধরে নিয়ে যাচ্ছি সেটাও পুলিশ অফিসার জানছে। এ বলছে কে রে? হ্যাঁ হামসাপার, একটু সন্ধান লাগি দেখ দেখিনি কোন শালো বলছে সুরে বাচ্চা। বড় ভাই, তোমাকে চিন্তা ভাবনা কিছু করতে হয় না। যে গুদমারানি ভাই করছে, সে শালাকে যদি একবার পাই না আমি, তার পোঙায় না বাম্বু ভরে 2.5 ঘন্টা টাঙিয়ে রেখে দেবো চুদির ভাইকে। শালাকে এমন যন্ত্রণা দেবো, শালা জিন্দিগি ভর ভুলতে পারবে না। শালা 12 বছরকার যন্ত্রণা একদিনে দেবো শালাকে। সে ফেদাম কুচুদা দেখবো কোন মস্তান আছে, তাকে ছাড়িয়ে দিয়ে যাবে। তা বড় ভাই, আমি বলছিলাম কি বে কথাটা বলতে বলতে শালা আটকে গেছে কেন? কথাটা বলতা কি বলছিলি ফেদাম কুচুদা? তা আমি বলছিলাম বড় ভাই, ওই শালা ফালতু গোয়েন্দার হয়নি তো, ও বালচোদা পুলিশ অফিসারের সঙ্গে শালা কাকা ভাইপো পাঠিয়েছে। ও সুরে বাচ্চায় সবকিছু বলছে না তো? পুলিশ সর্বনাশ, ওই শালা ফালতু পুলিশ অফিসারের সাথে কাকা ভাই পড়তে হবে গুদমারানি ফেদা মুকুরা। তা এতদিন আমাকে বলিস নি তুই? শালা ফালতুর বউকে নিয়েছি না, শালা আন্দার কামড়ে রেখেছিলাম, শালা ঠিকই করেছিলাম। ওকে দিন রাত 4 বার করে পক পক দিচ্ছিলাম, সেইটাই ফালতুর ভালো হচ্ছিল। ও লেওড়া চোদা ওই জন্য আমার উপরে শত্রু করছে। ওর বউকে আটকে রেখে দিয়েছিলাম বলে শালা পুলিশ অফিসারকে গান দেওয়ার মতো খবরগুলো দিচ্ছে। ও ফেদা মুখে আবার দেখছি, ওকে যে কি মার দেবো সে জিন্দিগি ভোর বলতে পারবে না। বড় ভাই, নারকেল বেগম আমাকে বলছিল যে রাত 8:30টার সময় তোমার পার্টি অফিসে আসবে, তোমার সঙ্গে একটু কি দরকার আছে, তাই ও কথা বলবে। তা তোমাকে ওই টাইমটুকু একটু থাকতে হবে বড় ভাই। ইরি পড়া হবে হামসাপার, নারকেল বেগম তোকে বলেছে রাত 8:30টার সময় পার্টি অফিসে আসবে। তা হামসাপার, পার্টি অফিসটা ফাঁকা করে রাখবি, একটু পরিষ্কার করে রাখবি, ঠিক আছে? আজ আর না ওই গায়ে পাকানে না চটাম চটাম করে চুমু মারবো, আর সারা রাতটা নিয়ে ওকে ফুস্তি মিষ্টি করবো। অনেকদিন পর আসছে শালা, 36 ইঞ্চি মাথা দেখি না আমার, একবারে রস টস টস করে আমার বাঁধ একবারে টিক 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 করে কখনোই। আরে হামসাপার, মনটা আমার খাবলা খাবলি করছে রে। কখনো আমার 3 কোণে বাছুরিতে আমার বান্টুটা ঢোকাবো, টুকটাক টুকটাক আহু আহু করে। লেওড়া অনেকদিন পর আসছে, একটু গাঁদা ফুলের মালা ফালা সাজিয়ে রাখবি রে। পরান যায় জ্বলিয়া রে, পরান যায় জ্বলিয়া রে, হো আমি কেমনে রাখি বাঁধিয়া বাঁধিয়া। কি বে হামসাপার, তুই সুরে বাচ্চা আবার গান গাইছিস কেন বে? তোর এত আনন্দ হলে কিসের বে? লেওড়া চোদা মারবো এখনই গুদুম করে বুঝতে পারবি। বড় ভাই, আমার আনন্দ হচ্ছে কিসের জানো তো? আজ তুমি নারকেল বেগমের 3 কোণা বাঁকুড়িতে বাঁটুটা ঢোকাবে, তার জন্য আমার খুশিতে আনন্দ হচ্ছে। অনেকদিন পর নারকেল বেগম আসছে না, তার জন্য খুশিতে আমি আমার গান গাইতে মন যাচ্ছে। বড় ভাই, খুব আনন্দ হচ্ছে আমার। তা বড় ভাই, তুমি নারকেল বেগমকে নিয়ে ঘরের ভিতরে ফুষ্টি মিষ্টি করবে, আর আমরা বাইরে গাড় দেবো। আমাদের কিনে একটু মদ মাংসর পয়সা দাও, আমরা একটু মদ মাংস খেয়ে বাইরে আনন্দ ফুর্তি করবো আমরাও। বড় ভাই, টক করে দিয়ে দাও, টুক করে মালটা পড়ে যাবে তোমার, কত মাজার পানিটা হালকা হয়ে যাবে তোমার। বড় ভাই, দেরি না করে আমাদেরকে একটু ইংলিশ মালের দাম দিয়ে দাও।
আর একটু 1 কিলো ওজনের মাংস দাম দিয়ে দাও বড় ভাই, আমরা খেয়ে দিয়ে আনন্দ ফুর্তি আমরাও করবো। ইরি পোড়া, শালারা একটু ফাঁক পেলি পক করে ভোট দিতে চাইলে, শালারা খুব ঢ্যামনা। বেশ ঠিক আছে ঠিক আছে, তুই কি মদ মাংস পয়সা দেওয়া হবে, তোরা খেয়ে দিয়ে বাইরে আনন্দ করবি। আর কেউ এলে বলবে যে এমএলএ সাহেব নাই, বাইরে গেছে একটু, ঘন্টা দুই পরে আসবে। ঠিক আছে, তোরা যেন এই গাড়িটা দিয়ে রাখবি।